রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এই বিষয়ে পর্ব থেকে পর্বান্তরে আমি আলোচনা করে গিয়েছি এবং সেই প্রতিবেদনগুলি, আলোচ্য বিষয়বস্তুগুলি আপনারা আমার ইউটিউবের ভিডিওতে দেখেছেন। যারা দেখেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, যারা অন্যের সঙ্গে সেটা শেয়ার করেছেন, আমি তাদের সেই দাক্ষিণ্য অন্তরে বহন করব এবং তাদেরকে সাধুবাদ জানাব এবং আশা করব আমার এই বক্তব্যগুলি যেহেতু বর্তমান কালকে কেন্দ্র করে এবং রবীন্দ্রসঙ্গীতের যে বিপুল ভাবসমুদ্র, তার যে প্রস্ফুটন, হিন্দোল, তার যে কলকলোচ্ছ্বাস, তার মধ্যে ছন্দের, সুরের, সঙ্গীতের সমস্ত উপাদানগুলির অন্তরে, অভ্যন্তরে অতলস্পর্শ আমাদের মনের ভাব তার মধ্যে প্রকাশিত হয়েছে এবং প্রতিটি মানুষের কাছে এই রবীন্দ্রসঙ্গীত এতখানি প্রিয় এই জন্যই যে তার সুখ, দুঃখ, বেদনা, বিস্ময় সমস্ত রকম ভাবগুলি যেন প্রকাশিত হয় ওই সঙ্গীতগুলির ভেতর দিয়ে। তাই আমি ওই বিষয়বস্তুটিকে আলোচ্য বিষয়বস্তু বলে বরণ করেছি, যদিও শ্রোতা এবং বিশেষত রবীন্দ্রনাথ বিষয়ে গবেষণামূলক কোনো কথা জন্য শোনার জন্যে মানুষের অভাব আছে এবং সেখানে তাদের ধৈর্য এবং তাদের যে সময়াভাবের কিছুটা লক্ষণ পরিস্ফুট হয় যখন দেখি তা ব্যাপকভাবে এবং পরিব্যাপ্ত রূপে প্রকাশিত বা মানুষের কাছে পৌঁছাতে পারে না। যাই হোক, সেসব তো কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু অতৃপ্তির কারণ থাকলেও থাকতে পারে, তবুও ওই হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, কেউ না শুধালেও সেই হৃদয়ের কথা মাঝে মাঝে ব্যক্ত করতে আমাদের ইচ্ছে করে এবং তাই করি। যাই হোক, আজকে কিন্তু যে বিষয়টি নিয়ে পরে আমি কথা বলবো সেটি সঙ্গীতের বিষয়বস্তু, রবীন্দ্রনাথের সঙ্গীতের বিষয়বস্তু নয়। রবীন্দ্রনাথ শুধু তো সঙ্গীতকার বা সঙ্গীত সৃষ্টিকারী মানুষ নন বা গীতিকার নন, গীতি লেখক নন। তার যে অসংখ্য অফুরন্ত অভিব্যক্তির যে জায়গা, তা আজও পরিমাপ করা যায়নি, হয়নি, ভবিষ্যতেও যাবে বলে মনে হয় না। তার রাষ্ট্র সম্বন্ধে কি ধারণা সেই সময় ছিল, বিংশ শতাব্দীর প্রথম যুগে, প্রথম দশক পেরিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দশকে 1941 সালে তার মহাপ্রয়াণের আগে পর্যন্ত দেশ, রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সামাজিক ব্যবস্থা সম্বন্ধে তার কি ধারণা ছিল বা তিনি কি চেয়েছিলেন, সেই সম্বন্ধে তিনি বহু জায়গায় বহু আলোচনা করেছেন, বহু নিবন্ধ প্রবন্ধ লিখেছেন, বহু জায়গায় তার কবিতার মধ্য দিয়ে তা অভিব্যক্ত হয়েছে, প্রকাশিত হয়েছে। আজকে সময়ের দাবি মেনে তেমনই একটি কথা আপনাদের সাথে আলোচনায় মনোনিবেশ করব। আসুন আমরা সকলেই তাই করি। বর্তমানে রাষ্ট্রবাদী ইত্যাদি কথাগুলি বেশ শোনা যায়। কীরকম ধরনের রাষ্ট্রবাদ? বর্তমান ভারতবর্ষের রাষ্ট্রবাদ কীরকম? ভারতবর্ষকে কি সেই বসুধৈব কুটুম্বকম থেকে একেবারে নিম্ন স্তরে নেমে শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থাকেই তার পাথেয় বা রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় ধর্ম, রাষ্ট্রকেই একমাত্র
অবলম্বন করবে? সেই সংকীর্ণতা এসে কি ভারতবর্ষকে গ্রাস করবে? করেছে। এই সম্বন্ধে রবীন্দ্রনাথের কী ধারণা ছিল? তখন তিনি ক্রূর রাষ্ট্রীয় চক্রান্ত সম্বন্ধে কী বলেছিলেন? এবং প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবানল অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার আগে পর্যন্ত তিনি রাষ্ট্রের সংকীর্ণতা, রাষ্ট্রীয় তত্ত্বের সংকীর্ণতা সম্বন্ধে কী বলেছেন, সেইগুলো নিয়ে পরে একটু আলোচনা করা যাক। এটি আমারই একটি লিখিত প্রতিবেদন থেকে পাঠ করছি। জাতি, ধর্ম, বর্ণ, রাষ্ট্র, জাতি, ধর্ম, বর্ণ, রাষ্ট্রকে বাদ দিয়ে, জাতি, ধর্ম, বর্ণ, রাষ্ট্র নিরপেক্ষ বিশ্ব ব্যবস্থার স্বপ্ন, অর্থাৎ এগুলিকে বাদ দিয়ে, জাতিগত সত্তার কথা বাদ দিয়ে, ধর্মের কথা বাদ দিয়ে, বর্ণ বিভাজিত সমাজের কথা বাদ দিয়ে রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, তাহলে কি সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই আমরা মনুষ্যত্বের পরম এবং চরম অভিব্যক্তি দেখব এবং সর্বজন কল্যাণকর একটি দেশ বা বিশ্ব ব্যবস্থাকে পাব? সেই সম্বন্ধে রবীন্দ্রনাথ কী বলেছেন আমরা একটু আলোচনা করি। যুদ্ধ সম্বন্ধে তার বক্তব্য, পরস্পর হানাহানি, আত্মহননকারী শক্তির বিরুদ্ধে তার বক্তব্য কী? তিনি কবিতায় লিখছেন, ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশ, আপন হত্যার ভার আপনি নিল মানুষেরা, ভেবেছি পীড়িত মনে পথভ্রষ্ট পথিগ্রহের অকস্মাৎ অপঘাতে একটি বিপুল চিতানলে আগুন জ্বলে না কেন মহা এক সহমরণের। ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশ, একটা যুদ্ধের কথা, একটা দাঙ্গার কথা, একটা আকাশ থেকে নেমে আসা কালরূপী যে মহাবিস্ফোরণের কথা আপনারা ভাবুন, দগ্ধ মানবতার কথা ভাবুন, যুদ্ধের পরিণামের কথা ভাবুন, তাহলে বুঝতে পারবেন। ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশ, আপন হত্যার ভার আপনি নিল মানুষেরা, ভেবেছি পীড়িত বনে পথভ্রষ্ট পথিগ্রহের অকস্মাৎ অপঘাতে একটি বিপুল চিতানলে আগুন জ্বলে না কেন মহা এক সহমরণের। একটা বিপুল চিতা জ্বলে উঠুক, সমগ্র পৃথিবীর সমস্ত মানবতা, মানুষ সেখানে পুড়ে ছারখার হয়ে যাক, নিয়ত আত্মদ্বন্দ্ব এবং আত্মহননের পথ থেকে মানুষ ফিরে আসুক, বিচ্যুত হোক। বিশ্বাস হয় এই কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ। ধর্মরাজ শব্দটি বাদ দিলে বা অন্যরকম যেন অধর্মরাজ কিংবা লুসিফার, মেফিস্টোফেলিস, ডক্টর ফস্টাসের কথা ভাবুন, মার্লোর, কিংবা লুসিফার, মেফিস্টোফেলিস, এইরকম কিছু শব্দ বসিয়ে দিলেই মনে হতে পারত উইলফ্রেড ওয়েন, সিগফ্রাইড শাসন বা চার্লস হ্যামিল্টনদের মতো। এরা সৈনিক ছিল প্রথম যুদ্ধে, যারা মারা গিয়েছিল, মরে যাওয়ার আগেই যারা কবিতা লিখে গিয়েছিল, তাদের কথা এখানে আসছে। উইলফ্রেড ওয়েন, সিগফ্রাইড শাসন বা চার্লস হ্যামিল্টনদের মতো প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোনো আত্মবিধ্বস্ত কবির অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের শেষের মহাগণহত্যার সাহিত্য, লিটারেচার অব দি হলোকাস্ট থেকে উদ্ধৃত কোনো লেখার বাংলা অনুবাদ, তাই মনে হতে পারে, তাই না? বিস্ময়ের ঘোর কাটার পর পরের পংক্তিতে যাই, তারপর ভাবি মনে দুঃখে সুখে পাপ যদি নাহি পায় ক্ষয়, প্রলয়ের ভস্মক্ষেত্রে বীজ তার রবে সুপ্ত হয়ে নূতন সৃষ্টির বক্ষে কণ্টকিয়া উঠিবে আবার। রোগশয্যার 38 নম্বর কবিতা এটা তিনি লিখে গেছেন। কোন সময়কালে দেখুন, যখন তার বয়স 80-র কোটায়। এবার বিশ্বাস জাগে,
দীপ্তিময় রবীন্দ্র চেতনার আলোয় নিজেকে দেখতে পাই বিশ্বমানবের আত্মশুদ্ধি সাধনার তপস্যাকে। সে তপস্যা ব্যর্থতার ভস্মরাশির মধ্যেও নূতন সৃষ্টির মৃত্যুহীন জীবনের বা বীজটিকে প্রত্যক্ষ করেন। কিন্তু মহাবিশ্বাস কণ্টকিয়া শব্দের মধ্যেই আছে। মহাবিশ্বাস, মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারানোর মহাপাপ এখানে মানুষের অভ্যন্তরে মানবীয় সমাজের মধ্যে অনুপ্রবিষ্ট হয়েছে। এবার বিশ্বাস জাগে, মনে হয় একটা মহা অভিশাপে মানুষ নিজেই নিজেকে হত্যার দায় বহন করে নেবে। ইতিহাসের পাতা নিংড়ালে রক্ত ঝরে। বাক্যটি আলংকারিক কিন্তু অসত্য নয়। হাজার হাজার বছর মানব সভ্যতার যে রক্ত ঝরা আত্মহননের ইতিবৃত্ত ইতিহাসের বইয়ের পাতায় ঢাকা থাকুক, আমরা যদি শুধু বিংশ শতাব্দীর কালখণ্ডটিকে দেখি, তবে চার্লস ফিয়ার অ্যান্ড্রিউর ভাষায় বলতে হবে, দ্য হোল রেস অফ ম্যানকাইন্ড সিম টু বি অ্যান ক্যাটাক্লিজম অফ ডেথ। কেন? কিসের কারণে? একটি উত্তর যুদ্ধ, তার ফল দুর্ভিক্ষ, দাঙ্গা, দেশভাগ, রোগ ও শোক। পরিণাম মৃত্যু, হাজার হাজার মৃত্যু, লক্ষ লক্ষ মৃত্যু, কোটি কোটি মৃত্যু। গৃহহীন মানুষের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে মৃত্যু। যন্ত্রণার চিতাগ্নির গনগনে আগুনে জীবন্ত অবস্থায় দগ্ধে দগ্ধে মরণ। মূল কারণ কি? জাতি সত্তার বিভাজন। মূল কারণ কি? ধর্মের গোঁড়ামি, অন্ধত্ব, ধর্মীয় অন্ধত্ব, যা বলার অপেক্ষা রাখে না। আজ প্রতিটি মানুষ ভারতবর্ষের সেই অন্ধ ধর্মবোধের দ্বারা নিগৃহীত। রাষ্ট্রবাদী এই শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে এই ধর্মীয় একত্ববোধের, একটি ধর্মবোধের একটি নির্মম মুখোশ পরা সত্তা। আমি হিন্দু, ভুলে যাবেন না। অর্থাৎ বিকৃত হিন্দুত্বের বসুধৈব কুটুম্বকম এই হিন্দুত্ব নয়। শ্রেণন্ত বিশ্বামৃতস্য পুত্রা এই হিন্দু ধর্ম নয়। একটি সংকীর্ণ, স্বার্থপর, অত্যন্ত নিম্ন স্তরের আত্মহননের প্রবৃত্তি যার মধ্যে রয়েছে, সেই একটি ধর্মধারণা। ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রযন্ত্রকে ধারণ করা নয়, রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে নিয়ন্ত্রণ করার একটা প্রবণতার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে একটি অত্যন্ত সংকীর্ণ ধর্মবোধ। হিন্দুত্ব এখানে নেই, এখানে আছে একটি প্রবণতা, একটি সন্ত্রস্ত করার প্রবণতা। আর একটু আগিয়ে যাই, আমরা যুদ্ধের কথা বলি। যুদ্ধ কেন? রাজধর্ম পালন। রাজধর্মে ভ্রাতৃধর্ম, বন্ধু ধর্ম নাই, শুধু জয় ধর্ম আছে। দীপ্ত জ্বালা অগ্নি ঢালা সুধা জয় রস, ঈর্ষা সিন্ধু মন্থন সঞ্জাত। গান্ধারীর আবেদনে পড়েছেন আপনারা। এই জয়রস পান করার উদগ্র বাসনার নিবৃত্তির জন্য রাজাদের যুদ্ধ চাই। জয় কিসের উপর? অন্যের শৌর্য, ঐশ্বর্য, জীবন ও জগতের উপর জয় প্রতিষ্ঠা করতে হবে। বীরত্বকে আপন, নশ্বর বীরত্বকে, যা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, সেই নশ্বর বীরত্বকে প্রকাশ করার একটা কৌশল। জয়রস পান করতে অস্বীকার করেন কেউ? না। জয় বহু রকমের, আত্মজয় আর পরান্ন জয়। পরের সমস্ত কিছুকে, এই অন্ন বলতে সর্বস্ব, পরের সর্বস্ব দখল করার জন্য এক ধরনের যুদ্ধের প্রবণতা।
রাজ্যের অখণ্ডতা, স্বদেশের গৌরব, স্বজাতির অহমিকা, ঈশ্বরপ্রেরিত রাজার মহিমা রক্ষার মহান দায়িত্ব যে কেন দেওয়া হয়েছে? সত্যি কি দেওয়া হয়ে থাকে কাউকে? না। আবার এ কথাও লক্ষ লক্ষবার বলা হয়েছে যে স্বদেশ, স্বজাতি, স্বধর্ম রক্ষার জন্য আত্মবলিদান যে দেয় সে শহীদের মৃত্যুবরণ করে। স্বর্গের দুয়ার তার জন্য অবধারিত চিরস্বর্গ সুখ। সত্যই কি তাই? স্বর্গ কি ভোগ সুখের একমাত্র স্থান যেখানে যাওয়ার জন্য এত আগ্রহ? এমনকি আত্মবিসর্জনের জন্যও প্রস্তুত হয় মানুষ? হয় না, করানো হয় ওই ধর্মীয় নেশায় তাকে বিহ্বল করে বলে দেওয়া হয় যে তোমার জন্য স্বর্গ আছে, তুমি আত্মবিসর্জন করতে পারো এই ধর্মের জন্য। এই স্বদেশবোধ বা ন্যাশনালিজম, স্বজাতি তত্ত্ব বা রেসিজম, স্বধর্ম আবেগ বা রিলিজিয়াস কমিউনালিজম, এগুলি তো হিমশৈলের উপরই ভাগ, দৃশ্যমান বোধগম্য, কিন্তু আসল যে কারণ, ইট ইজ দ্য কজ, ম্যাকবেথের কথা ভাবুন। তা হলো সর্বগ্রাসী আত্মসম্প্রসারণের মনোভাব, একটি আদর্শকে সম্প্রসারিত করার মনোভাব, জাতিগত আদর্শ, ধর্মীয় আদর্শকে সম্প্রসারিত করে তুলতে হবে। এটির জন্য ন্যাশনালিজম, এটির জন্য রেসিজম, এটির জন্য রিলিজিয়াস কমিউনালিজম। দেখতে কি পাচ্ছেন না আজকে আপনারা ভারতবর্ষের সমগ্র রাষ্ট্রীয় চরিত্রের মধ্যে সেই একটি নির্দিষ্ট আদর্শের সম্প্রসারণের নিগূঢ়, রূঢ় প্রবণতা? এই বিশ্বদাহী, মানবতা বিরোধী, সভ্যতা ধ্বংসকারী, মিথ্যাচারী, প্রবঞ্চক শক্তিকে কেউ যদি চিনতে পারে, যদি সোচ্চারে যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব মানবতাকে ডাক দেয়, তবে সে ডাকে সাড়া দেবেন কজন? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, এই কথা বলতে বাধ্য হয়েছিলেন তিনি এই জন্যই যে এই ধরনের একটি রাষ্ট্রহীন তত্ত্বের প্রচার বা সম্প্রচার করলে মানুষ তার পাশ থেকে সরে যাবে। যারা যুদ্ধ নামক মানব সভ্যতার পাপ থেকে পৃথিবীকে মুক্ত করতে চেয়েছিলেন, তাদের অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর, এবং আরেকজন অন্যতম মানুষ, তিনি হচ্ছেন রোমারোলা। তাদের সম্বন্ধে দু কথা বলি। দ্য টু নোবেল লরেটস ইন লিটারেচার suffered intensely at the advent of war and questioned the whole idea of the frontier and disrupted the nation as a narcissistic আত্মভোগী প্রবণতা, narcissistic narrative of national progress. It was a journey towards the imagining of a different world which would create the possibility of not only different kind of space but a new space outside cultural hegemony. It was a quest for an alternative discourse. তারপর প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1914 থেকে 1941, দ্বিতীয় বিশ্বযুদ্ধের নরমের যজ্ঞের পূর্ণাহুতি হয় 1945 সালে। দীর্ঘ প্রায় 3 দশক ধরে যারা ধরিত্রীকে যুদ্ধের পাপ থেকে, আত্মহননের পাপ থেকে মুক্ত করার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে ছিলেন ম্যাক্সিম গোর্কি, হারমান হেসে, আলবার্ট আইনস্টাইন, আলবার্ট শিউৎজার, স্টিফেন জিগ, সিগমুন্ড ফ্রয়েড, জর্জ দুহামেল প্রভৃতি। তাদের মাঝখানে সমুদ্ভাসিত ছিলেন যে বিশ্বকানুভূতি চেতনার মূর্তি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকানুভূতি চেতনার মূর্তি, বিশ্ব ঐক্য অনুভূতির, বিশ্বকানুভূতির। এমনকি অহিংস সংগ্রামের বিবেক নিয়ে মহাত্মা গান্ধী ও তার অহিংস আন্দোলনকে যুক্তিবাদের উপর প্রতিষ্ঠিত করেছিলেন রবীন্দ্রনাথের ক্ষুরধার বিশ্ব রাজনীতির বোধে। রোমারোলা তার স্টোরি অফ কনসায়েন্স বইতে যখন উদাত্ত কণ্ঠে তার দেশবাসীকে আহ্বান করেছিলেন এই বলে যে রাইজ রাইজ
অ্যাভাব দেয়ার ন্যারো ন্যাশনালিজম অ্যান্ড রিজেক্ট দি ওয়ার, তখন তাকে নস্যাৎ করা হয়েছিল। তাকে বলা হয়েছিল ভেন্ডু, ট্রেটার, রেনিগেড, অর্থাৎ সেল আউট, ট্রেটার, রেনিগেড বলা হয়েছিল। আমাদের কবির বেলাতেও কি তা হয়নি? হয়েছে তো। সে এক সুদীর্ঘ বেদনাবিদ্ধ ইতিহাস। তবু তার ভাষায় সত্যবাচনের তরবারির পরাভূত করা সম্ভব হয়নি। শুধু স্বদেশের নয়, বিশ্বের সমস্ত রাষ্ট্রতন্ত্রের রক্তপিয়াসী তন্ত্র সাধনার বিরুদ্ধে দাঁড়িয়ে নারীঘাতী, শিশুঘাতী, কুৎসিত বিভৎসাকে সুতীব্রভাবে তিনি ধিক্কার জানিয়ে গিয়েছেন। জীবনের সমাপ্তি বিন্দুতে পৌঁছানোর আগে পর্যন্ত অসত্য কম্পিত বার্ধক্যেও তিনি তার সত্যের তরবারি নিষ্কাশিত করে বলেছিলেন। হ্যাঁ, Tagore drew out his sword at the age of 80 and wrote his final testament, Crisis of Civilization. দীর্ঘ নিজের বার্ধক্যের জরাজীর্ণ দেহ নিয়েও তিনি কিন্তু লিখেছিলেন ক্রাইসিস ইন সিভিলাইজেশন, সভ্যতার সংকট। এগেনস্ট এ ওয়ার্ল্ড given to blind violence and lies, on his last birthday he wrote it. যাই হোক, তবু তিনি বিশ্বাস হারাননি। তিনি মানুষের দেবতাকে জাগ্রত করার চেষ্টা করে গিয়েছেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত। তিনি ভেবেছেন যে না, মানুষের মানবতাবোধ একদিন জাগ্রত হবে। সমাজ থেকে হিংসা, দ্বন্দ্ব, দাঙ্গা, দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, আর্তনাদ সমস্ত হয়তো একদিন শেষ হয়ে যাবে। মানুষ মানুষকে আপন ভাই বলে বুকে টেনে নেবে। সেই পৃথিবী, সেই ইতিহাস আমাদের ঋষি কবি চেয়েছিলেন। আজ যখন ভারতবর্ষের মধ্যে আমরা আবার সংকীর্ণতাকে, জাতিসত্তার উগ্রতাকে দেখি, আজ যখন আমরা আবার ভারতবর্ষের মধ্যে দুর্নীতি, খলতা, কপটতা, রাজনৈতিক চরিত্রহীনতার কথা যখন আমরা দেখি, তখন আমাদের মনে আবার জাগে, হে ঋষি কবি, তুমি আবার এসো, তুমি কিছু লেখো। কেন না, যা লিখে গিয়েছো, যা বলে গিয়েছো, সেগুলো তো আমরা স্মরণ করি না। কে স্মরণ করবে? যারা আছে সেই জায়গায় স্মরণ করে দেওয়ার দায়িত্বে যারা আছে, তারা তো নিজেই অশিক্ষা এবং উদগ্র লালসার পঙ্ককুণ্ডে নিমজ্জিত। তারা নিজেরাই মহামূর্খ, মহা অনভিজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন। মানুষের কথা তাদের কাছে শুধু প্রহসন, শুধু প্রলাপ ছাড়া আর কিছু নয়। এখন আমাদের রবীন্দ্রনাথের বাণী একমাত্র ভরসা, যা বুকে বেঁধে আমরা জীবনের বাকি কয়েকটা দিন কাটিয়ে যেতে পারবো। আপনাদের অনুরোধ, আপনারা রবীন্দ্রনাথকে পড়ুন, বিশেষত রবীন্দ্রনাথের সভ্যতার সংকট প্রবন্ধগুলি। আজকে এখানে শেষ করি। পরের দিন আরেকটি ভিডিও করব এবং বর্তমান বাংলার তথা ভারতবর্ষের সামূহিক যে পদস্খলন, বিশেষত মানবিকতার পদস্খলন, সে সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। আজকে এখানেই থাক। এই কথাগুলি আত্মীয় স্বজনের কাছে, পরিচিত মানুষের কাছে পাঠান। ভাবুন, ভালো লাগবে। অন্তত রবীন্দ্রনাথের কথা স্মরণ করলে মনে হবে যেন প্রাচীন কোনো ঋষির পদপ্রান্তে আমরা বসে আছি। সকলে ভালো থাকুন।